দুলা ভাই, আপনার সাথে আমি একটু মজা করছি দেখাই কি আপনি আমারে জোর করে ধরে এইভাবে এই কাজটা করবেন? আমি তো ব্যথায় একবারে শেষ হয়ে যাইতেছি। প্লিজ এবার ছেড়ে দেন। আর কত? আমি সব মজাই সহ্য করতাম, কিন্তু তুমি আমার নামে যে মজাটা করছো, এটা কি ছেড়ে দেওয়ার মতো বলো? তোমারে তো আমি এখনই ছাড়বো না, আগে তোমার সাথে আমি পরীক্ষাটা শেষ করি, তারপরে ছাড়বো তোমারে। দুলা ভাইয়ের রুমে আমাকে জোর করে আটকে কি কাজটা করলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। আবার ফোন দিলা কেন? ফোন দিলাম একটা কারণে, আসলে আপনার একটা পরীক্ষা নেওয়ার দরকার আমার। বলো কেমন পরীক্ষা নিবা? তুমি শালিকা, তুমি যা পরীক্ষা নিবা তাই আমি দিব, সমস্যা নাই। পরীক্ষাটা হবে অন্যরকম। আমার আপু যার সাথে বিয়ে হবে তার কি কোনো সমস্যা আছে কিনা সেটা তো আমার জানতে হবে। মানে সুমাইয়া, তুমি কি বলতেছো এগুলা? হ্যাঁ, আমার কি সমস্যা থাকবে? বলো তো ভালো করে, আর কি পরীক্ষা নিতে চাও তুমি? এমনই একটা পরীক্ষা নিব, আমি তো জানি না আপনি কেমন। আমার আপু যার সাথে যাবে সারা জীবন থাকবে, আমার তো একটু চেক করে দেওয়ার দরকার। আমার আপু যে আবার সুখেই থাকে না দুঃখেই থাকে। বুঝতে পারছি তুমি কোন পরীক্ষার কথা বলতেছো। আসলে আমি বলি, তুমি মুখে বললে বিশ্বাস করবা কিনা, আমার কোনো সমস্যা নেই, বুঝছো? কোনো সমস্যা থাকলে আমি আগে তোমার আপুরে বলতাম, আমি অমন মানুষ না যে আমার শরীরের সমস্যা অমনি আমি একটা বিয়ে করে আনলাম, পরে বউ চলে গেল, এমনটা কাজ আমি করবো না, বুঝছো? আমার কোনো সমস্যা নেই। হুম, সব ছেলেরা একই কথা বলে। আমি ওরে পাইলে হ্যান করে ফেলবো ত্যান করে ফেলবো। আসলে কাছে আসলে সবাই ভিজা বেড়াল। 2 মিনিটেই সবাই আউট হয়ে যায়, বুঝেন নাই? শোনো সুমাইয়া, তুমি তো এখন আমার পুরুষত্ব নিয়ে কথা তুলতেছো, আঙুল তুলতেছো। তুমি কি আমার কি পরীক্ষা নিবা বলো? তুমি আসো আমার বাসায়, আমি তোমার এই পরীক্ষা দিব। তোমার বোনের আগে তোমার সাথে আমি পরীক্ষাটা দেই, তারপরে বললে আমার কোনো সমস্যা আছে কিনা। আপনি আমার সাথে কি পরীক্ষা দিবেন? আর আমি কেন যাব? আমি আপনারে কোনো একটা ব্যবস্থা করে দিব, আপনি তার সাথে পরীক্ষা দিবেন। আমি দেখব আপনার সবকিছু ঠিক আছে কিনা। না না শালিকা, তা তো হবে না। আমি তো অমন ছেলে না যে রাস্তার মেয়ের সঙ্গে আমি ওগুলা করবো, বুঝো নাই? তুমি যদি পরীক্ষা নাও তাহলে বলো, আমি দিতে প্রস্তুত। উম কি আমার পুরুষটা পারবেন আমার সাথে যে পরীক্ষা দিতে চান? তুমি কি আমার বড় মহিলাটা তোমার সঙ্গে পারবো না? তুমি আইসো তাহলেই তো হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি সন্ধ্যার পরে আপনার বাসায় যাব, গিয়ে দেখবো আপনার সবকিছু ঠিক আছে কিনা। আমার তো এক দিক দিয়ে ভালোই লাগতেছে, বিয়ের আগে শালির সঙ্গে এগুলা করবো, আবার আরেক দিক দিয়ে খারাপও লাগতেছে, বুঝছো? যদি পরীক্ষাতে তুমি উল্টাপাল্টা কিছু ধরো, তোমার বোনের যদি না পাই আমি তো শেষ। তোমার বোনের তো আমি কই দিনেই ভালোবেসে ফেলছি, বুঝছো? না, আমি কেন উল্টাপাল্টা কথা বলবো? আপনি আমার কাছে পরীক্ষা দিবেন, তারপরে যদি আমার পজিটিভ মনে হয় সেটাই বলবো, যদি নেগেটিভ মনে হয় তাহলে সেটাই বলবো। আমি কেন আপুরে উল্টাপাল্টা কথা বলবো? আপনার তো বিয়ে ঠিক হয়ে আছে, তাই না? আর উল্টাপাল্টা কথা বলা তোমারে চান্স দিলে তো, তুমি যে পর্যন্ত আমার পা ধরে মাপ না চাইবা সে পর্যন্ত তোমারে তো আমি ছাড়বো না। কি মনে করছো তুমি? আমার যে অপবাদটা দিছো না তুমি, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এখন কিভাবে যাব? এখন তো ভর দুপুর বেলা, তাই না? সন্ধ্যার পরে গিয়ে আমি চেক করব আপনার সবকিছু ঠিক আছে কিনা। এখন রাখি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে চাই তখনই আইসো, আমিও পরীক্ষা দিবই। আমার তো আর এখানে লস নাই, তাই না? পুরাটাই আমারই লাভ। ওরে লাবলা রে, যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমি আপনারটা কেটে নিয়ে এসে পড়বো, বুঝছেন? ওয়াল্লাহ কি সাংঘাতিক রে! যদি আমি ঠিকভাবে না পারি তাহলে তুমি সত্যি ওটা করবা? না না বাবা, আমি পরীক্ষা দিব না, আমি তোমার বোনের বিয়েও করবো না। দূর মিয়া, আমি তো মজা করছি, ভয় পাইলেন নাকি? তো ভয় পাবো না? 2 দিন পর পরই তো সংবাদ মাধ্যমে দেখি একটা কেটে নিয়ে গেছে, ওরটা কেটে নিয়ে গেছে। তুমি যেভাবে বললা আমি তো বিশ্বাস করে ফেলছি। আল্লাহ কি একটা অবস্থা! না না, আমি তোমার কাছে পরীক্ষা টরীক্ষা দিব না। ভীতু লোক, এখনই ভয় পাইতাছেন? কাছে আসলে যে কেমন পারবেন বোঝা হয়ে গেছে আমার। আচ্ছা তুমি আইসো, আমি কোনো ভয়টাই পাবো না, যাও। আচ্ছা, আমিও দেখমুনি আপনার কেমন দম আছে। এখন রাখি, বাই। সন্ধ্যার পরে আমার সাথে যেমন একটা ঘটনা হবে। শালিকা কই? তুমি বলে সন্ধ্যার পরে আসো, এখনো তো আসলা না, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। ওরে দুলা ভাই, দেখি একদম ইহুটে আছে, যাইতাছি তো আমি। হুম, উঠবে না? তুমি জলদি আসো, তোমার মতো একটা শালি আমার কাছে নিজে নিজে আসতেছে, আমার তো উঠেই থাকবে, বুঝো নাই? তাড়াতাড়ি আসো তো। মুখে মুখে তো ছেলেরা অনেক কথাই বলে, কাছে গেলে তো আমার নিয়ে তুমি যে মজাটা করছো না, তোমারে তো আমি একদম কি যে করব। তুমি জলদি আসো, আমি তোমার জন্য বসে আছি, বুঝছো? হুম, আসছি তো আপনার দরজার সামনে, দরজা খুলে দেন।
কি বলতেছো? খারাই দরজার সামনে এসে বসো। আচ্ছা আমি যাইতেছি, লাইনেই থাকো। বাহ, বেশ তো ভালোই রুম টুম সাজায় রাখছেন, একদম বাসর ঘরের মতো। আমার সাথে বাসর করবেন নাকি? তো পরীক্ষা দিব, পরীক্ষার হলটা ভালো করে সাজাইতে হবো না? সেজন্য এইটুকু একটু করলাম। আসো ভিতরে আসো। সকালবেলা না দেখলাম আপনার দাড়ি মুছ আসিল, এখন তো দাড়ি মোছা নাই। ভালোই প্রস্তুতি নিয়ে রাখছেন দেখি। দাড়ি মুছ দেখে তো আর লাভ নাই, আমার তো ওটা দেখতে হবে। দেখি কেমন আপনারটা। আরে কেবল আসলা, বসো, কিছু খাও, তারপরে না হয় পরীক্ষা নিবা। এখনই পরীক্ষা নিতে হবো তোমার? এত ব্যস্ত কিসের, হ্যাঁ? তো ব্যস্ত না, আমার বোন যে আপনার কাছে সারা জীবনের জন্য দিব, আমারও তো দেখা উচিত। আচ্ছা তাহলে খাওয়া দাওয়া পরে কইরো, আগে তোমার কাছে আমি পরীক্ষাটাই দিই। আসো আমার এই রুমে আসো। চলেন, আমিও দেখি কেমন পারেন আপনি। কাছে আসো, দূরে দূরে থাকলে তার হয়, বুঝো না? এই দুলা ভাই, সরেন সরেন। আমি তো আপনার সাথে মজা করছি, আপনি তো দেখি সিরিয়াস নিয়ে ফেলছেন। আসলে ছেলে মানুষটা সবাই এমনই, আপনি তো মিয়া খারাপ আছেন। আমি আপনার হবু শালি লাগি, আমার সাথে এগুলা করবেন? সি, সরেন সরেন। মানে তোমার কথা তো আগামাতা কিছুই বুঝলাম না, কি বলতেছো? তুমি আমার পরীক্ষা নিবা, হ্যান করবা ত্যান করবা, আমি নাকি 2 মিনিট পারবো না? কত কিছু বললা, এখন আবার বলতেছো মজা করছো। আর মজা করলে তো হবে না, তুমি যেহেতু আইসো বলছো, তোমার কি আমি ছাড়মু কি মনে করছো তুমি আমারে? তুমি কাছে আসো। দুলা ভাই, আপনার সাথে আমি একটু মজা করছি দেখাই কি আপনি আমারে জোর করে ধরে এইভাবে এই কাজটা করবেন? আমি তো ব্যথায় একবারে শেষ হয়ে যাইতেছি। প্লিজ এবার ছেড়ে দেন। আর কত? আমি সব মজাই সহ্য করতাম, কিন্তু তুমি আমার নামে যে মজাটা করছো, এটা কি ছেড়ে দেওয়ার মতো বলো? তোমারে তো আমি এখনই ছাড়বো না, আগে তোমার সাথে আমি পরীক্ষাটা শেষ করি, তারপরে ছাড়বো তোমারে। আমি তো আপনার সঙ্গে মজা করছি। আপনি যে আমার এত বড় সর্বনাশ করবেন আমি কোনো সময় কল্পনাও করি নাই। তাহলে আগে বল, আমি কি সুপুরুষ না কি এমনি অপদার্থ? আপনি সুপুরুষ, আপনার সবকিছুই ঠিক আছে, এবার ছেড়ে দিন প্লিজ। শোনা, আমার শেষ। যাও, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো।